স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতা আমরা চাই। ওনাদের পিতারা যেমন বিচার বিভাগের কাছে অবিচারের শিকার হয়েছিলেন, এই বাংলাদেশে মোমবাতি জেলে বিচার করা হয়েছে বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকে যাতে সাজা দেওয়া হয় রাতের বেলায়। সে কারণে আমি ভাবছিলাম আরও 5 মিনিট উনি বললে আমার পক্ষেই চলে যেত। মাননীয় স্পিকার, উনি একটা কথা বলেছেন, একটা বইয়ের থেকে পড়েছেন, রাষ্ট্রের 3টি অঙ্গ কেউ সার্বভৌম নয়। এটা ওনার স্টেটমেন্ট, ওনার আজকের বক্তব্যের অংশ। এক্স্যাক্টলি আমার সংবিধান, আমার রাষ্ট্র, আমার সংসদ যে কোনো আইন পাশ করতে পারে। সে আইনের, সেই সংবিধান সংশোধনের গার্ডিয়ান হলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সেটাকে বলতে পারে এটা আল্ট্রা ভাইরাস না ইন্ট্রা ভাইরাস। সেখানে আবার আমাদের সংবিধান এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট, যে মাজদার হোসেন মামলার কথা বলছেন, মাজদার হোসেন মামলাতেই বলা হচ্ছে সুপ্রিম কোর্ট ক্যান নট ডিক্টেট দিস পার্লামেন্ট টু পাস এনি ল। সুপ্রিম কোর্ট বলতে পারে এটা ভালো, এটা খারাপ। সুপ্রিম কোর্ট বলতে পারে না পার্লামেন্ট তুমি এই আইন পাশ করো। মাজদার হোসেন কা মামলার রেশিওতে সেটাই বলা হয়েছে। মাননীয় স্পিকার, উনি যে বইটা রিলাই করলেন সেই বইটা হলো মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল 3rd এডিশন, 946, 47, 948। এই 3টা পেজ আমার বন্ধুকে পড়ে, আমার মাননীয় সংসদ সদস্যকে পড়তে বলবো। সেখানে মাজদার হোসেন মামলার পোস্টমর্টেম আছে, সেখানে স্পষ্ট করে বলা আছে, অ্যানালজি দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে, আলোচনা করা আছে যে সুপ্রিম কোর্ট এই পার্লামেন্টকে ডিক্টেট করতে পারে না যে এই আইন পাশ করো বা করো না। এবং এক্স্যাক্টলি আমি ওনার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, সুরে সুর মিলিয়ে বলতে চাই, রাষ্ট্রের 3টি অঙ্গ কেউ সার্বভৌম নয়, প্রত্যেকের একটা লিমিটেশন আছে। মাননীয় স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতা আমরা চাই। ওনাদের পিতারা যেমন বিচার বিভাগের কাছে অবিচারের শিকার হয়েছিলেন, সেই স্বাধীনতা যেমন অ্যাবিউজড হয়েছে। যারা সে বিচার করেছিলেন তারা সবচেয়ে স্বাধীন বিচারক ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোর্টস, যেটা কনস্টিটিউশনালি জাজদের সব কিছু প্রোটেক্টেড, চাকরি প্রোটেক্টেড, ট্রান্সফার পোস্টিং প্রোটেক্টেড, ডিসিপ্লিন প্রোটেক্টেড সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্ট শপথবদ্ধ রাজনীতিবিদের জন্ম দিয়েছিল। সেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচারের নামে ট্রাইব্যুনালে বসে উনার পূর্বপুরুষ, উনার পিতাদেরকে ফাঁসি দিয়েছিলেন। সেই সুপ্রিম কোর্ট বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, বাংলাদেশের হৃৎপিণ্ড বেগম খালেদা জিয়াকে 5 বছর থেকে 10 বছর জেল দিয়েছিলেন। সেই সুপ্রিম কোর্ট এতটাই স্বাধীন যে সেই সুপ্রিম কোর্টের সে সমস্ত জাজদের বিচার আমরা করি নাই। মাননীয় স্পিকার, এই বাংলাদেশে মোমবাতি জেলে বিচার করা হয়েছে বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকে যাতে সাজা দেওয়া হয় রাতের বেলায়। ডকেট নিয়ে যে একদিনে 10টা, 12টা, 15টা সাক্ষীর এক্সামিনেশন নিয়েছেন রাত 12টা পর্যন্ত। এই সুপ্রিম কোর্ট সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও সে সমস্ত বিচারকদের একজনকেও ডিসিপ্লিনারি প্রসিডিংয়ের আওতায় আনেনি। মাননীয় স্পিকার, সুপ্রিম কোর্ট এতটাই স্বাধীন যে সরকারের এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নাই।